তামিম ইকবাল এবং কাইল মেয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে হেসে খেলে কোয়ালিফায়ারে বরিশাল এবং চট্টগ্রামের বিদায়। আবারও অর্ধশতকে তামিম ইকবাল আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিদায় করে কোয়ালিফায়ারে উঠল ফরচুন বরিশাল। আর তাতে মূলত অবদান কাইল মেয়ার্সের। ব্যাট হাতে যিনি এদিন দেখিয়েছেন অতিমানবীয় পারফরমেন্স। বিপিএল এলিমিনেটরের ম্যাচে চট্টগ্রামকে 7 উইকেটে হারের স্বাদ দিয়েছেন তামিম এবং ডেভিড মিলাররা। দিন হাই ভোল্টেজ সেই লড়াইয়ে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। চট্টগ্রামের শুরুটা অবশ্য ভালো ছিল না। তানজিম হাসান তামিম 3 বলে 2 ও ইমরানুজ্জামান 17 বলে 11 রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় বন্দরনগরীর দলটি। এরপর দুই বিদেশি জশ ব্রাউন ও টম ব্রুস দেখাচ্ছিল আশার আলো। তবে ব্রাউন 22 বলে 34 করে বিদায় নেওয়ার খানিক পর ব্রুস ফেন সাজঘরে 11 বলে 17 রান করে সৈকত আলী থিতু হওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে 84 রানের মাথায় 5 উইকেট হারিয়ে পেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চাপের মুখে অধিনায়ক শুভগত হোম ধরেন দলের হাল। 4টি 4-এ 16 বলে 24 রানের ইনিংসে দলকে গড়ে দেন লড়াকু এক সংগ্রহ। তবে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে 135-এ। তবে জবাব দিতে নেমে সৌম্য সরকার সুবিধা করতে পারেননি ওপেনারের ভূমিকায়। ইনিংসের দ্বিতীয় বলে 0 রানে ফিরেন সাজঘরে। বাংলাদেশের প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ডাক এর রেকর্ড সৌম্য সরকারের। এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তার সাথে 11টি ডাক নিয়ে তালিকায় 2-এ মাশরাফি বিন মুর্তজা। সবার উপরে অবস্থান করছে এনামুল হক বিজয়। সৌম্যর বিদায়ের অবশ্য কোনো সমস্যা হয়নি বরিশালের। অধিনায়ক তামিমকে অপর প্রান্তে রেখে এক প্রান্ত চড়াও হন 1 ডাউনে নামা কাইল মেয়ার্স। শুভগত 1 ওভারে 26 রান নেওয়া মেয়ার্স 26 বলে ঠিক 50 রান করে ফেরেন সাজঘরে 3টি 4 ও 5টি ছক্কা হাঁকিয়ে। তবে এরপর প্রথম ম্যাচ খেলতে নামা ডেভিড মিলারকে নিয়ে হেসে খেলে জয়ের পথে পা বাড়ান তামিম। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক আরও এক ঝলমল ইনিংস নিজেকে নিয়ে যান আরও উঁচুতে। 41 বলে অর্ধশতক পূরণ করার পর জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। মিলার 13 বলে 17 রান করে ফিরলেও 5 বলে 6 রান করে তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম।